রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সকালে পণ্যের বাড়তি মূল্য তালিকা না টানানো সহ নানান অভিযোগে বরিশালের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এ সময় ফল, মাংস, মুদি দোকান সহ 7টি প্রতিষ্ঠানকে 24,500 টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মাগুরার পানান্দুয়ালি ও একতা কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় খোলা তেল বোতলজাত করে বাড়তি মূল্যে বিক্রির অপরাধে মেসার্স রাজ এন্টারপ্রাইজে 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও কাঁচা পণ্যের মূল্য তালিকা না থাকায় 2টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ভোজ্য তেলের সংকট তৈরি করে বাড়তি দামে তেল বিক্রি করছে এমন অভিযোগে টাঙ্গাইলে অভিযান পরিচালনা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আগেই জানিয়েছি, চট্টগ্রামে খোলা বাজার ও খুচরা পর্যায়ে তেলের দাম নির্ধারণ করে দিয়েছে টাস্কফোর্স। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সে দামে আসলে পাওয়া যাচ্ছে কিনা তেল? না, আসলে সে দামে তো তেল পাওয়াই যাচ্ছে না। মানে দীর্ঘদিন থেকে চট্টগ্রামের বাজার, আপনারা জানেন, আমরা আগে থেকে বলে এসেছিলাম, চট্টগ্রামের বাজারে দীর্ঘদিন থেকে ভোজ্য তেলের যে সংকট ছিল আসলে, এবং সেটা এখনও আছে, এবং রমজান শুরু হওয়ার 2 দিন আগে থেকে সেটা আরও বেশি প্রকট হয়েছে। এবং যারা আমরা চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং অন্যান্য যে সমস্ত খোলা বাজার আছে সেখানে আমরা যে কথা বলে যেটা জেনেছি, তারা বলেছেন যে মূলত দীর্ঘদিন থেকে এখানে বোতলজাত সয়াবিন তেলের সংকট ছিল, এবং যারা বিপণনকারী সংস্থা আছে তারা বলছিল তাদেরকে যদি অন্যান্য যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য পণ্য নেওয়ার শর্তে তারা তাদের কাছে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছিলেন, কিন্তু সেই শর্ত রাজি না হলে তারা সয়াবিন তেল সরবরাহ করছিল না। এবং চট্টগ্রামের বাজারে এই কারণে আসলে সংকটটা প্রকট হয়েছে। আমরা দেখেছি যারা রমজানের যে ইফতারের পণ্য কেনার সময় আমরা যারা বিভিন্ন সময়ে মানুষকে ইফতারের পণ্য দেয়, সেখানে সাধারণত অন্যান্য ভোজ্য তেল থাকতো, ছোলা, চিনি, তেলের সাথে অন্যান্য সামগ্রীর সাথে। এবার অনেকে আমরা দেখেছি সেখানে তারা ভোজ্য তেলটা রাখেনি, যেহেতু বাজারে তেলের সংকট আছে। তবে আমরা কয়েকদিন বাজারে দেখেছি চট্টগ্রামের পাহাড়তলি সহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে, চকবাজার সহ কয়েকটি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে অভিযান চালিয়ে, সেটা আমরা দেখেছি অনেক দোকানিরা তারা ভোজ্য তেল তারা মজুত করে রেখেছে, কিন্তু দোকানে তারা সংকট দেখেছে, তাদেরকে যে ভ্রাম্যমাণকারী আদালত জরিমানাও করেছে, এবং তারা সেটা অব্যাহত রাখবে বলে আমরা জেনেছি। মোটামুটি বলা যায় যে চট্টগ্রামের বাজারে যে সরকার যে নির্ধারিত দামে কোনো ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না, এবং বাজারে এখনো সংকট রয়েছে। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী আলমগীর সবুজের সাথে।